ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মাধ্যমিকে 4 নম্বর রয়েছে। ফ্রেজাল ভার্ব মনে রাখা প্রথম দিকে বেশ কনফিউজিং মনে হয়, বেশ টাফ মনে হয়, কিন্তু তুমি যদি ছন্দটা বুঝতে পারো তাহলে ফ্রেজাল ভার্ব মনে রাখা বেশ সোজা। তো আমরা প্রাথমিকভাবে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। ফ্রেজাল ভার্ব কথাটা আমরা প্রথম পাই 1925 সালে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সম্পাদক হেনরি ব্রেডলি প্রথম এটা কয়েন করেন, প্রথম এই শব্দটি চয়ন করেন। তার আগে গ্রুপ ভার্ব, ভার্ব ফ্রেজ, ভার্ব অ্যাডভার্ব কম্পাউন্ড ভার্ব, ভার্ব অ্যাডভার্ব কম্পোজিশন, এইসব নামে এগুলো পরিচিত ছিল। তো আমরা এখন এটাকে ফ্রেজাল ভার্বই বলবো। তো ফ্রেজাল ভার্ব কীরকম কনফিউজিং দেখো। পুট অন মানে আমরা জানি পরা, পরিধান করা। দেখো পুট অন কত ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। পুট অন ইয়োর শার্ট, তোমার জামাটা পরো। উইয়ার অর্থে ব্যবহার হলো তোমার জামাটা পরো, পুট অন ইয়োর শার্ট। পুট দ্য লাইট অন, লাইটটা জ্বেলে দাও, লাইট জ্বেলে দেওয়া অর্থে। প্লিজ পুট অন এ স্মাইল অন ইয়োর ফেস, চেহারায় হাসি নিয়ে এসো, নিয়ে আসা অর্থে। আই হ্যাভ পুট অন ওয়েট, আমার ওজন বেড়ে গেছে। এরপর অনটা চেঞ্জ করে দিচ্ছি, পুট অফ, স্থগিত রাখা, পোস্টপন। দে পুট অফ দ্য মিটিং, তারা মিটিংটা স্থগিত রাখলো। পুট আউট, নেভানো, এক্সটিংগুইশ। প্লিজ পুট আউট দ্য লাইট, প্লিজ পুট আউট দ্য ফায়ার, আগুনটা নেভাও। তাহলে দেখো পুট অন কত ভিন্ন অর্থে ব্যবহার হলো। এরপর যখন বিভিন্ন ফ্রেজাল ভার্ব, পুট আউট নেভানো, পুট অফ স্থগিত রাখা, তো কত ভিন্ন ভিন্ন অর্থে। তো প্রথম দিকে এগুলো মনে রাখা একটু টাফ। তো তোমরা যে ভুলটা করো সে হচ্ছে ফ্রেজাল ভার্বের সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন, সেই সেন্টেন্সটি তোমাকে বারবার অভ্যাস করতে হবে, তোমরা যেটা করতে চাও না। তো তোমার কাছে যদি আমি জল চাই, তুমি আমাকে শুধু জল দিতে পারবে? তোমাকে জল হয় গ্লাসে দিতে হবে কিংবা বোতলে দিতে হবে। তাহলে শুধু জল দেওয়া যাচ্ছে না, জলের একটি আধার চাই। তেমনি ফ্রেজাল ভার্ব এটি শুধু মনে রাখা খুব টাফ, কিন্তু যদি তুমি সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশান, সংশ্লিষ্ট বাক্যটি বারবার প্র্যাকটিস করো, এটা মনে রাখা খুব সোজা। তো ফ্রেজাল ভার্ব এই চ্যাপ্টারটা আমরা 4টা অথবা 5টা পার্টে বিভক্ত করে নেব। 120টার মতো ফ্রেজাল ভার্ব যদি তুমি রপ্ত করতে পারো, দ্যাটস এনাফ ফর ইয়োর মাধ্যমিক পরীক্ষা। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট। তুমি আর কোনো পরীক্ষাতে আটকাবে না, কোনো অনুশীলনতে আটকাবে না। তো সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব আমরা জেনে নেব। তো এই প্রসঙ্গে বলে দিই যে ফ্রেজাল ভার্ব এটা কলোকুয়াল ইংলিশ, কথ্য ইংরেজি, কিন্তু এটা ইংরেজি ভাষায় অনেক আগের থেকেই ছিল। শেক্সপিয়ারের রচনা যদি পড়ো, সেখানে তুমি ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখতে পাবে। তো এটা যেহেতু কথ্য ইংলিশ, তোমাদের স্পোকেন ইংলিশটা আরও মজবুত করবে, একই সাথে নাম্বার পেতে সাহায্য করবে। আমরা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বগুলো দেখে নিই। লেটস স্টার্ট, শুরু করা যাক। এই দিয়ে শুধুমাত্র অ্যাক্ট অন আপন, এটা জানলেই যথেষ্ট। অ্যাক্ট অন আপন, ক্ষতি করা, এফেক্ট হার্ম, ক্ষতি করা। বাক্যটা লক্ষ্য কর, ওভার এক্সারসাইজ অ্যাক্টস অন আওয়ার হেলথ, অতিরিক্ত ব্যায়াম আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। ক্ষতি করা, এফেক্টস, মানে পরীক্ষায় এখানে এফেক্টস থাকবে, তার পরিবর্তে তোমাকে অ্যাকশন লিখতে হবে। ওভার এক্সারসাইজ অ্যাক্টস অন আওয়ার হেলথ, যেহেতু এফেক্টসে এস যোগ আছে, এখানেও এস যোগ হবে। সংশ্লিষ্ট ভার্বটি যে ফর্মে থাকবে, ফ্রেজাল ভার্ব ঠিক সেই ফর্মে বসবে। ওভার এক্সারসাইজ অ্যাক্টস অন আওয়ার হেলথ, অতিরিক্ত ব্যায়াম আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। বি দিয়ে আমরা বিয়ার, ব্রেক, ব্রিং আগে শিখে নেব। বিয়ার দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব, বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, উইন মানে জয়লাভ করা বা জেতা। ভার্ব সেন্টেন্সটা লক্ষ্য করো, আওয়ান নীরজ চোপড়া বোর অ্যাওয়ে গোল্ড মেডাল ইন অলিম্পিক।
আমাদের নীরজ চোপড়া অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। সংশ্লিষ্ট ভার্ব হচ্ছে ওন, উইন থেকে তার পাস্ট টেন্স উইন, ওয়ান। বোর, বিয়ার অ্যাওয়ে তার পাস্ট টেন্স বোর অ্যাওয়ে, ওন তার জায়গায় চলে এলো বোর অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে জয়লাভ করা, উইন। বিয়ার উইথ সহ্য করা, টলারেট। নান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, টলারেটের জায়গায় বসবে বিয়ার উইথ। নান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, নান ক্যান বিয়ার উইথ সাচ অ্যান ইনসাল্ট। ব্রেক দিয়ে চারটা ফ্রেজাল ভার্ব। ব্রেক ইন প্রবেশ করা, এন্টার। ব্রেক ইনটু বলপূর্বক প্রবেশ করা, এন্টার বাই ফোর্স। ব্রেক আপ শেষ হওয়া, এন্ড। ব্রেকআউট প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া, স্প্রেড। ব্রেক ইন প্রবেশ করা, এন্টার। আর ব্রেক ইনটু যেই ইনটু বসলো অমনি হয়ে যাবে বলপূর্বক প্রবেশ করা। হি ব্রোক ইন দ্য রুম, হি এন্টার্ড ইন দ্য রুম, হি এন্টার্ড দ্য রুম, এন্টার্ডের জায়গায় বসবে ব্রোক ইন। সে রুমে প্রবেশ করলো, যেহেতু এটা পাস্ট টেন্সে ব্রেকের পাস্ট টেন্স চলে এলো ব্রোক। হি ব্রোক ইন দ্য রুম। বলপূর্বক প্রবেশ করা, ব্রেক ইনটু, এন্টার বাই ফোর্স। সেন্টেন্স লক্ষ্য করো, সাম ড্যাকয়েটস ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট মিডনাইট, কিছু ডাকাত মধ্যরাত্রে বাড়িতে প্রবেশ করেছিল, এন্টার বাই ফোর্স। তার জায়গায় বসবে ব্রোক ইনটু। সংশ্লিষ্ট ভার্ব এন্টার বাই ফোর্স, তার জায়গায় কি বসলো ব্রোক ইনটু। ব্রেক আপ শেষ হওয়া, এন্ড। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30, দ্যাট মিন আওয়ার স্কুল এন্ডস অ্যাট 4:30। এন্ডস এস যোগ আছে, ব্রেকের সাথেও এস যোগ হবে। আমাদের স্কুল 4:30টার সময় শেষ হলো। আওয়ার স্কুল এন্ডস অ্যাট 4:30 PM, আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। ব্রেকআউট প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া, স্প্রেড। কলেরা স্প্রেড ইন দ্যাট লোকালিটি, কলেরা ব্রোক আউট ইন দ্যাট লোকালিটি। এরপর আমরা দেখে নেব ব্রিং। এরপর আমরা চলে আসি পরবর্তী ফ্রেজাল ভার্ব ব্রিং, তাহলে বি শেষ হয়ে যাবে। ব্রিং দিয়ে চারটি ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। 8 নম্বর 8, ব্রিং অ্যাবাউট, ঘটানো, কজ, কজ মানে ঘটানো। সেন্টেন্সটা লক্ষ্য করো, এক্সেসিভ প্রাইড কজড হিজ রুইন, অতিরিক্ত গর্ব তার পতন ঘটালো, তার সর্বনাশ ঘটালো। কজড পাস্ট টেন্সে আছে, তাহলে ফ্রেজাল ভার্ব হবে পাস্ট টেন্সে। ব্রিং পাস্ট টেন্স ব্রট, ব্রট অ্যাবাউট। ব্রিং ডাউন কমানো, ব্রিং ডাউন কমানো, ব্রিং ডাউন কমানো। কমানো অর্থে রিডিউস। সেন্টেন্স লক্ষ্য করো, ট্রাই টু ব্রিং ডাউন ইউর এক্সপেন্সেস, মানে সংশ্লিষ্ট ভার্ব কি হতো রিডিউস, রিডিউস তার জায়গায় কি বসবে ব্রিং ডাউন। তোমার খরচ খরচা, এক্সপেন্সেস খরচ খরচা কমানোর চেষ্টা করো, তোমার খরচ খরচা কমানোর চেষ্টা করো। ফ্রেজাল ভার্ব ব্রিং ডাউন, ট্রাই টু ব্রিং ডাউন ইউর এক্সপেন্সেস। ব্রিং আউট প্রকাশ করা, পাবলিশ বই প্রকাশ করা বা অন্য কোনো কিছু প্রকাশ করা অর্থে ব্রিং আউট ব্যবহার করা হয়। সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ব্রট আউট এ বুক, দ্যাট মিন হি পাবলিশড, তিনি একটা বই প্রকাশ করেছিলেন। পাবলিশড পাস্ট টেন্স, তাহলে ব্রিং পাস্ট টেন্স হয়ে গেল ব্রট। হি ব্রট আউট এ বুক, হি ব্রট আউট এ বুক, তিনি একটা বই প্রকাশ করলেন। ব্রিং আপ কথার অর্থ হচ্ছে লালন পালন করে বড় করে তোলা, রিয়ার আপ, লালন পালন করে বড় করে তোলা, রিয়ার আপ। হি ওয়াজ রিয়ার আপ বাই হার আন্ট, রিয়ার আপ তার জায়গায় কি হবে ব্রট আপ। ফ্রেজাল ভার্ব হি ওয়াজ, এটাও ফ্রেজাল ভার্ব, হি ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট। পরবর্তী ফ্রেজাল ভার্ব সি দিয়ে,
সি দিয়ে আমরা করে নেব কল, কাম, ক্যারি। প্রথমে কল, কল, ক্যারি, কাম। কল অর্থ ডাকা, কিন্তু ফ্রেজাল ভার্বগুলো লক্ষ্য করো। 12 নম্বর, 12 কল অ্যাট, দেখা করা, ভিজিট। ইউ মে কল অ্যাট মি অ্যাট মাই অফিস, তুমি আমার অফিসে আমার সাথে দেখা করতে পারো। দ্যাট মিন ইউ মে ভিজিট মি অ্যাট মাই অফিস, মানে এটা কার জায়গায় বসছে? ভিজিট, ভিজিট তার ফ্রেজাল ভার্ব কল অ্যাট। ইউ মে ভিজিট মি অ্যাট মাই অফিস, দ্যাট মিন ইউ মে কল অ্যাট মি অ্যাট মাই অফিস, তুমি আমার অফিসে আমার সাথে দেখা করতে পারো। কল ফর, চাওয়া, রিকোয়ার, দরকার হওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। চাওয়া, দরকার হওয়া। কল ফর, দ্য সিচুয়েশন কলস ফর কুইক অ্যাকশন, সংশ্লিষ্ট ভার্ব হচ্ছে রিকোয়ার্স, দরকার, এস যোগ আছে তাই এখানে এস বসছে। দ্য সিচুয়েশন কলস ফর কুইক অ্যাকশন, এই পরিস্থিতিতে দ্রুত অ্যাকশন দরকার, দ্রুত পদক্ষেপ দরকার। দ্য সিচুয়েশন কলস ফর কুইক অ্যাকশন, এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ দরকার। কল ইন, ডাকা, সেন্ড ফর, এটাও ফ্রেজাল ভার্ব। কল ইন এ ডক্টর, দ্যাট মিন সেন্ড ফর এ ডক্টর, একজন ডাক্তার ডাকো। কল অফ, প্রত্যাহার করা, বাতিল করা, এই অর্থে ব্যবহার করা হয়। কল অফ, ও ডবল এফ। ক্যান্সেল, উইথড্র, উইথড্র প্রত্যাহার করা, ক্যান্সেল বাতিল করা। অ্যাকচুয়ালি প্রত্যাহার করা, উইথড্র, ক্যান্সেল, বাতিল করা, এই অর্থে ব্যবহার করা হয়। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, স্ট্রাইকটা প্রত্যাহার করা হলো। উইথড্রন সংশ্লিষ্ট ভার্ব বা ক্যান্সেলড, যেহেতু থার্ড ফর্ম ওয়াজ আছে তাহলে থার্ড ফর্ম বসবে। কল, কল্ড, কল্ড, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। কল আপ, স্মরণ করা, রিমেম্বার, অপোজিট হয় ফরগেট, ভুলে যাওয়া, মনে রাখা অর্থে। কল আপ, আই ক্যান নট রিমেম্বার ইয়োর নেম, আই ক্যান নট কল আপ ইয়োর নেম, অর্থাৎ সংশ্লিষ্ট ভার্ব রিমেম্বার তার জায়গায় বসছে কল আপ। কল আউট, নিয়োগ করা, ডিপ্লয়। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সংক্ষেপে সিআরপিএফ, হ্যাজ বিন ডিপ্লয়েড, সংশ্লিষ্ট ভার্ব ডিপ্লয়েড, তার জায়গায় কি বসবে? কল্ড আউট, টু ডিল উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতি মোকাবিলা করতে সিআরপিএফ নিয়োগ করা হলো, সিআরপিএফ আনা হলো। কল্ড আউট, যে ফর্মে থাকবে ভার্ব সেই ফর্মে বসবে। তাহলে ব্রিং দিয়ে চারটা ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্ট্যান্ট। ব্রিং অ্যাবাউট, ঘটানো, কজ। ব্রিং ডাউন, কমানো, রিডিউস। ব্রিং আউট, প্রকাশ করা, পাবলিশ। ব্রিং আপ, লালন পালন করা, রিয়ার আপ। কল দিয়ে 6টা ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্ট্যান্ট। কল অ্যাট, দেখা করা, ভিজিট। কল ফর, চাওয়া, রিকোয়ার বা দরকার হওয়া, একই অর্থে। কল ইন, ডাকা, সেন্ড ফর। কল অফ, প্রত্যাহার করা, বাতিল করা। ক্যান্সেল, উইথড্র, উইথড্র অথবা ক্যান্সেল, প্রত্যাহার করা, উইথড্র, বাতিল করা, ক্যান্সেল। কল আপ, স্মরণ করা, রিমেম্বার। কল আউট, নিয়োগ করা, ডিপ্লয়। তোমরা এগুলো লিখে লিখে অভ্যাস করো আর এই ভিডিওটা একাধিকবার শুনে নাও। এরপর আমরা চলে আসবো ক্যারি আর কাম। ক্যারি দিয়ে মাত্র দুটো ফ্রেজাল ভার্ব ইম্পর্ট্যান্ট, ক্যারি অন, ক্যারি আউট, আমরা আলোচনা করছি। এরপর আমরা চলে আসি ক্যারি। ক্যারি, ক্যারি মানে বহন করা, কিন্তু ক্যারিতে দুটো ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্ট্যান্ট, ক্যারি অন, ক্যারি আউট। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ। সেন্টেন্স লক্ষ্য করো, হি ক্যারিড অন হিজ ফ্যামিলি বিজনেস। হি ক্যারিড অন হিজ ফ্যামিলি বিজনেস, তিনি তার পারিবারিক ব্যবসা চালিয়ে গেলেন। সংশ্লিষ্ট ভার্ব কন্টিনিউড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, ওয়াইটা উঠে আইডি যোগ হলো। হি ক্যারিড অন হিজ ফ্যামিলি বিজনেস, তিনি তার পারিবারিক ব্যবসা চালিয়ে গেলেন। ক্যারি আউট, পালন করা, কার্যে পরিণত করা। ও লালন পালন করা নয়, কোনো আদেশ পালন করা, এই অর্থে ক্যারি আউট, আদেশ পালন করা অথবা কার্যে পরিণত করা। এক্সিকিউট, সোলজার্স ক্যারিড আউট দ্য অর্ডার অফ দ্য কমান্ডার, সৈনিকেরা সেনাপতির আদেশ পালন করল। এক্সিকিউটেড, সংশ্লিষ্ট ভার্ব এক্সিকিউটেড যেহেতু পাস্ট টেন্সে আছে
ক্যারি আউট পাস্ট টেন্সে বসলো, ক্যারিড আউট। পরবর্তী ভার্ব হচ্ছে কাম। কাম দিয়ে তোমাদের 6টি ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্ট্যান্ট 6টি ফ্রেজাল ভার্ব মনে রাখতেই হবে। প্রথম ফ্রেজাল ভার্ব কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো? সংশ্লিষ্ট ভার্ব হচ্ছে সংশ্লিষ্ট ভার্ব হ্যাপেন। সংশ্লিষ্ট ভার্ব হ্যাপেন যেহেতু সিম্পল পাস্ট ইনডিফিনাইট, ডিড বসে গেছে, অতএব আর পাস্ট টেন্স হবে না। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, হ্যাপেন কাম অ্যাবাউট। কাম অ্যাক্রস হঠাৎ দেখতে পাওয়া, মিট বাই চান্স। আই কেম অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য ফেয়ার, মেলাতে আমি আমার পুরাতন বন্ধুকে হঠাৎ দেখতে পেলাম। মেট বাই চান্স, দ্যাট মিন আই মেট মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য ফেয়ার বাই চান্স, এটা উঠে গেল, তার জায়গায় পাস্ট টেন্স হয়ে গেল আই কেম অ্যাক্রস। আমি হঠাৎ দেখতে পেলাম মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য ফেয়ার, মেলাতে আমার পুরাতন বন্ধুকে। কাম বাই পাওয়া, গেট। হাউ ডিড ইউ কাম বাই দিস পেন, হাউ ডিড ইউ গেট দিস পেন, তুমি এই কলমটা কিভাবে পেলে? ডিড বসে গেছে, অতএব বেস ফর্ম বসবে, ফার্স্ট ফর্ম। হাউ ডিড ইউ গেট দিস পেন, সংশ্লিষ্ট ভার্ব গেট, গেটের পরিবর্তে কাম বাই বসলো। হাউ ডিড ইউ কাম বাই দিস পেন। অপ কাম অপ, কাম অপ। কাম অপ জন্মগ্রহণ করা, কাম অপ সম্পন্ন হওয়া, অনুষ্ঠিত হওয়া। জন্মগ্রহণ করা বি বর্ন, ডিসেন্ট। বিয়ার বোর বর্ন, এটা জন্মগ্রহণ করা অর্থে সবসময় পেসিভ ভয়েসে ব্যবহার করা হয়, তাই আমি সেন্টেন্সটাও লিখে দিয়েছি। হি কেম অফ এ রিচ ফ্যামিলি, এক ধনী পরিবারে তার জন্ম হয়েছিল। দ্যাট মিন হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। ওয়াজ বর্ন ইন পুরোটাই উঠে যাবে, তার জায়গায় বসবে কাম অফ, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্স হয়ে যাবে কেম অফ। হি কেম অফ এ রিচ ফ্যামিলি, এক ধনী পরিবারে তার জন্ম হয়েছিল। হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, অর্থাৎ ওয়াজ বর্ন ইন উঠে গেল, তার জায়গায় ফ্রেজাল ভার্ব কাম অফ, তার পাস্ট টেন্স কেম অফ বসলো। হি কেম অফ এ রিচ ফ্যামিলি। কাম অফ ও ডবল এফ সম্পন্ন হওয়া, অনুষ্ঠিত হওয়া। কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কোনো অনুষ্ঠান, কোনো এক্সামিনেশান, কোনো পরীক্ষা। টেক প্লেস, দ্য ফাংশন উইল কাম আপ টুমোরো, ফাংশনটা আগামীকাল হবে, অর্থাৎ দ্য ফাংশন উইল টেক প্লেস টুমোরো। টেক প্লেস ইটসেলফ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ঘটা, এই অর্থে। তাহলে দেখো সি কাম দেওয়ার মধ্যে একটা বাকি রইল, আমরা একটু পরে এটা করে নিচ্ছি। ক্যারি দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব, ক্যারি অন, ক্যারি আউট। ক্যারি অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ, ক্যারি অন, ক্যারি অন। মর্মার্থটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ক্যারি অন চালিয়ে যাওয়া, কোনো ফ্যামিলি ব্যবসা, যে কোনো কিছু, কারো পড়াশোনা, চালিয়ে যাওয়া। ক্যারি আউট কার্যে পরিণত করা, এক্সিকিউট আদেশ পালন করা। আদেশের ক্ষেত্রে এটা মূলত প্রযোজ্য হয়। কাম অ্যাবাউট ঘটা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইনসিডেন্ট। কাম অ্যাক্রস হঠাৎ দেখতে পাওয়া, মিট বাই চান্স। কাম বাই পাওয়া, গেট। কাম অফ জন্মগ্রহণ করা, ও ডবল এফ অফ সম্পন্ন হওয়া, অনুষ্ঠিত হওয়া। এরপর আমরা চলে আসি কাম দিয়ে, একটু আগে বলেছিলাম একটা না দুটো ফ্রেজাল ভার্ব তোমাদেরকে আরও শিখে নিতে হবে। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, রিকাভার, দ্য পেশেন্ট হ্যাজ রিকাভার্ড, রোগী আরোগ্য লাভ করেছে, দ্য পেশেন্ট হ্যাজ কাম রাউন্ড। রিকাভারের জায়গায় বসবে কাম রাউন্ড, যেহেতু কাম কেম কাম থার্ড ফর্ম, কামের থার্ড ফর্ম কামই, তাই কাম রাউন্ড। দ্য পেশেন্ট হ্যাজ রিকাভার্ড, দ্য পেশেন্ট হ্যাজ কাম রাউন্ড। কাম আউট প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া, এই অর্থে। বি নোন, বি পাবলিশড,
দ্য ট্রুথ ওয়াজ ফাইনালি নোন, অবশেষে সত্য জানা গেল, অবশেষে সত্য প্রকাশিত হলো। দ্য ট্রুথ ফাইনালি কেম আউট, এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে ওয়াজ নোন পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, তাই এখানে পাস্ট ইনডিফিনিট বসলো। দ্য ট্রুথ ফাইনালি কেম আউট, ওয়াজ নোন উঠে যাবে, তার জায়গায় কি বসবে? কেম আউট। দ্য নিউজ পেপার ইজ পাবলিশড টুয়াইস এ উইক, দ্য নিউজ পেপার ইজ পাবলিশড, সিম্পল প্রেজেন্ট। নিউজ পেপার সপ্তাহে দুবার প্রকাশিত হয়। কামস আউট, এস কেন যোগ হচ্ছে? নিউজ পেপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ হচ্ছে। এখানে কি হবে? কামস আউট। তাহলে কাম দিয়ে ফ্রেজাল ভার্ব শেষ হয়ে গেল। কাম রাউন্ড, কাম আউট। কাট দিয়ে তোমাদের একটি ফ্রেজাল ভার্ব শিখতে হবে, কাট ডাউন, মানে কমানো। কাট, কাট ডাউন, কমানো। কাট ডাউন, কমানো। রিডিউস মানে কমানো। দ্য কোম্পানি মাস্ট রিডিউস দ্য প্রাইস, কোম্পানিকে অবশ্যই দাম কমাতে হবে। রিডিউসের জায়গায় কি বসবে? কাট ডাউন। যখনই কোনো মোডাল থাকবে তারপরে ভার্বের বেস ফর্ম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, যখনই বসবে ভার্বের বেস ফর্ম, কোনো কিছু যোগ হবে না ভার্বের সাথে। ডু, ডু দিয়ে একটি ফ্রেজাল ভার্ব তোমাদের ভালোভাবে শিখতে হবে, ডু অ্যাওয়ে উইথ। তার অর্থ হচ্ছে উচ্ছেদ করা, নির্মূল করা, তুলে দেওয়া। উচ্ছেদ করা, নির্মূল করা, এরাডিকেট তার ইংরেজি, নাউন ফর্ম হয় এরাডিকেশন, উচ্ছেদ। তুলে দেওয়া, অ্যাবলিশ, তার নাউন ফর্ম অ্যাবলিশন। উচ্ছেদ করা, নির্মূল করা, করাপশন, নির্মূল করা, কোনো রোগ উচ্ছেদ করা, এই অর্থে হতে পারে। গভর্নমেন্ট মাস্ট, আমরা এখানে লিখেছি গভর্নমেন্ট মাস্ট এরাডিকেট করাপশন, সরকারকে অবশ্যই দুর্নীতি উচ্ছেদ করতে হবে, নির্মূল করতে হবে। এরাডিকেট তার জায়গায় কি বসবে? ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ। রামমোহন রায় অ্যাবলিশড সতীপ্রথা, তোমরা জানো একটা নারকীয় প্রথা ছিল সতীপ্রথা, যেটা রামমোহন রায় তার সাহায্যে লর্ড উইলিয়াম বেন্টিক নিষিদ্ধ করেছিলেন। রামমোহন রায় অ্যাবলিশড, যেহেতু পাস্ট টেন্স তখন ডু থেকে ডিড হয়ে গেল। রামমোহন রায় অ্যাবলিশড সতীপ্রথা, রামমোহন রায় ডিড অ্যাওয়ে উইথ সতীপ্রথা। অ্যাবলিশডের জায়গায় কি বসবে? ডিড অ্যাওয়ে উইথ। তাহলে কাম দিয়ে শেষ হয়ে গেল। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, কাম আউট প্রকাশিত হওয়া, আরোগ্য লাভ করা, রিকভার। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, রিকভার। কাম আউট প্রকাশিত হওয়া, বি নোন, বি পাবলিশড। কাট ডাউন কমানো। ডু অ্যাওয়ে উইথ কিসের সাথে যুক্ত? উচ্ছেদ করা, কোনো দুর্নীতি উচ্ছেদ করা, কোনো প্রথা তুলে দেওয়া, এই অর্থে। উচ্ছেদ করা, নির্মূল করা, তুলে দেওয়া, এই অর্থে। উচ্ছেদ করা, নির্মূল করা, এরাডিকেট, তুলে দেওয়া, অ্যাবলিশ। তাহলে প্রথম পর্বে এগুলোই থাক, এরপর আমরা চলে আসবো দ্বিতীয় পর্ব। দ্যাটস অল ফর টুডে। যদি তোমাদের এটা ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।